সময় সময়ের সময়ের খেলাটা কঠিন খেলা। যেখানে যে খেলাটা শুরু থেকেই নেগেটিভ হয়ে শুরু করতে হয়, সেই খেলাটা কতটা কঠিন সেটা যার খেলা সে জানে। সময়ের খেলাটা তাই কঠিন। জিরো থাকতে থাকতে খেলাটা জমিয়ে ফেলার দরকার আছে। নেগেটিভ হওয়ার পরে জমানো একটু মুশকিল হয়ে যায়। না জমলে ওই জুয়া খেলার মতন বনবাসে যেতে হয়, অজ্ঞাতবাসে যেতে হয়, তখন আর কাউকে সময় দেওয়া যায় না। নিজেকে বাঁচাতে তখন ব্যস্ত থাকতে হয়। অনেকেই তখন সময় চায়, কিন্তু সময় আর তাকে দেওয়া যায় না। তাই জিরো থাকতে থাকতে কিছু শুরু করে ফেললে ভালো। আর যদি কোথাও নেগেটিভ, তাহলে সেটাকে জিরো করা উচিত আগে। জিরো থেকে পজিটিভ যাওয়াটা সহজ, নেগেটিভ চলবে না। নেগেটিভ হওয়ার পরে কঠিন জীবন। কেউ কিন্তু তখন বোঝার থাকবে না, বোঝার মানুষও অবুঝ হয়ে যাবে। কি করে নেগেটিভ হলাম কেউ জানতে চাইবে না, উল্টে বিভিন্ন রকম বোঝা, দোষারোপের বোঝা চেপে যাবে। তাই রোজকার কাজে রোজ পজিটিভ থাকাটা খুব দরকার। যেখানে যেখানে নেগেটিভ, যে যে কারণে নেগেটিভ, সেই কারণগুলোকে ঠিক ঠিক করে বুঝে জীবন সামলাতে পারলে ভালো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দারুণ ব্যাপার। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট মজার ব্যাপার। অনেকেই প্রোডাক্টিভ টাইমটাকেও আনপ্রোডাক্টিভ করে দেয়। আনপ্রোডাক্টিভ টাইম তো এমনিই আনপ্রোডাক্টিভ, কিন্তু যেখানে জীবন নেগেটিভ সেখানে প্রোডাক্টিভ টাইমকেও বেশি করে প্রোডাক্টিভ করার দরকার আছে, আর আনপ্রোডাক্টিভ টাইমেও কিছু কাজ করে ওটাকেও প্রোডাক্টিভ টাইমে কনভার্ট করার দরকার আছে। মান্থলি টার্গেট, উইকলি টার্গেট, ডেইলি টার্গেট বুঝে শুনে করলে ভালো। অনেকেই নিজের চাপটা বুঝতে পারে না, একটু একটু করে বোঝাতে হবে, বলতে হবে, না জানালে মুশকিল। এই প্রসেসে কাছের মানুষরাও দূরে যেতে শুরু করে। তাই একটাই সাজেশন, নেগেটিভ হওয়া যাবে না। যেখানে যেখানে নেগেটিভ, পজিটিভ হওয়ার চেষ্টা করতে হবে। কঠিন জীবনের আমন্ত্রণ নেওয়া যাবে না। নেগেটিভ মানেই কঠিন জীবনের আমন্ত্রণ, খুব মুশকিল। টাইম ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সঙ্গে ম্যান ম্যানেজমেন্ট দরকার। যারা বুঝতে পারছে তাদের আরো ভালো করে বোঝাতে হবে, যারা বুঝতে পারছে না তাদেরকে বাদ দিতে হবে। মুশকিল না হলে তারা আরো নেগেটিভ করে দেবে। তখন জীবন আরো কঠিন, সময় আরো কঠিন, সম্পর্ক আরো কঠিন। এগুলোর থেকে মুক্তি চাই। মুক্ত হয়ে
টাইম ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট উইথ প্রোডাক্টিভ অ্যান্ড আনপ্রোডাক্টিভ টাইমের ব্যবহার ঠিক করে করার খুব দরকার। থ্যাংক ইউ এভরিবডি। এনজয় গুড টাইম, গুড অ্যাক্টিভিটিস। এই জার্নিটা যদি 0 থেকে পজিটিভ হয় ভালো, যদি নেগেটিভ থেকে 0 থেকে পজিটিভ হয় ভালো, কিন্তু পজিটিভ থেকে কখনোই নেগেটিভ দিকে যাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কখনোই পজিটিভ লাইফকে নেগেটিভ লাইফে কনভার্ট করা যাবে না। থ্যাংক ইউ। এনজয় গুড প্ল্যান, গুড টাইম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট। যে মানুষ অনেকটা সময় সঙ্গে থাকার পরেও বুঝতে পারছে না, তাকে যদি না বোঝানো যায় খুব মুশকিল। বোঝানোর চেষ্টা করার দরকার। একটা ভালো টিম দরকার, টিমের সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার, নাহলে মুশকিল। একটা কথা আবার বলছি, যদি কেউ দায়িত্ব নেয় ভালো, দায়িত্ব নেওয়ার লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং ম্যান ম্যানেজমেন্ট খুব দরকার। এগুলো ছোট্ট করে শিখতে হবে। প্রচুর মানুষ দেখলাম, ম্যাক্সিমাম প্রবলেম ফিনান্সিয়াল প্রবলেম, ম্যাক্সিমাম প্রবলেম টাইম প্রবলেম, ম্যাক্সিমাম প্রবলেম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। দারুণ ব্যাপার। অনেকেই নিজের টাকা আর অন্যের টাকার মধ্যে পার্থক্য করে ফেলে, সেইটা না করলেই ভালো। সবার টাকারই ভ্যালু এক, কিন্তু হ্যাঁ, ভ্যালু এক হলেও হেভি আর লাইট এর একটা ব্যাপার আছে। সম্মানীয় মানি আছে, অসম্মানীয় মানি আছে। এগুলো একটু ভেবেচিন্তে ইউজ করার দরকার আছে। তো মানি ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, লাইফ ম্যানেজমেন্ট। আর ম্যান ম্যানেজমেন্ট মানে নেম ম্যানেজমেন্ট। নেম, ম্যান ম্যানেজমেন্টের সঙ্গে নেম ম্যানেজমেন্ট, নামটা কত সুন্দর হবে সেটা জড়িয়ে থাকে। এই নাম সুন্দর করার জন্যই যত কিছু। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ওয়েলথের জন্যে, নামের জন্যে, আর বেঁচে থাকার জন্যে। যে যুদ্ধটা সুন্দর সেই যুদ্ধটা কিন্তু সবাইকে করতেই হয়। সুন্দরভাবে করার জন্যেই এত কিছু। তার জন্যে পার্সোনাল অ্যাক্টিভিটিসটা ভালো হওয়ার দরকার আছে, পার্সোনাল অ্যাক্টিভিটিসটা জোর দেওয়ার দরকার আছে। হোপ ইউ অল আর এনজয়িং। অনেক কথা বলে ফেললাম আজকে, লম্বা কথা। মোদ্দা কথা হচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য যা যা দরকার, ভদ্রতার সঙ্গে সুন্দরভাবে ব্যক্তিগত কাজেই ভালো হবে, সেটাই করা উচিত সবার। ব্যক্তিগত কাজটা সুন্দর হলে ভালো। থ্যাংক ইউ।